ভোলা তজুমুদ্দিন আজকের ফুটবল খেলা হলো তজুমুদ্দিন আর হলো ব্যাপারীকান্দি। আজকের খেলা হবে সে মজা সে আনন্দিত, আপনি খেলা দেখে সে আনন্দ পাইবেন। দেশ ও প্রবাস সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, একটু বিরতির পরে চলে আসলাম সে জায়গা মতো। আজকের খেলা হবে অন্যরকম, দেখতেই পারতাছেন তজুমুদ্দিন আর হলো ব্যাপারীকান্দি। আজকের দোনোটা দলে হলো করা, জানি না কে হারে কে ঠগে। আপনারা আমার সাথে থাকবেন আর খেলা উপভোগ করতে থাকবেন। এখন কিন্তু দুইটা দল কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যেতে আছে, আর দেখতেই পারতেছেন তারা কিন্তু প্র্যাকটিস করতে আছে, আর দেখতে আছেন রেডি হয়ে যাইতে আছে গা। তো অবশেষে একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে, আপনারা আমার সাথেই থাকবেন। কেউ কিন্তু আবার সেরে চলে যায় না, আবার মোবাইলে ভিডিও দেখতে দেখতে আবার কিন্তু ঘুমাইয়া পড়েন না। আজকে কিন্তু খেলা হবে কড়া খেলা। আপনাদের পরিচিত দুই দল আয়া পড়ছে মারবো কি ভঙ্গিতে। যে মাঝখানে রেফারি দেখতে আছেন, রেফারি কিন্তু দুই দলের লগে। আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু রেফারি ভাই সবাই ব্রেন ওয়াশ করতে আছে, আর সবাইকে বুঝাইতে আছে, সুন্দর পরামর্শ দিতে আছে, আর বলতে আছে তোমরা কিন্তু কাউকে আবে তাবে লাত্তি টাত্তি মাইরো না। কিন্তু এখন রেফারি ভাই বলতে আছে আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সবাই বলতে আছে না আপনার কথা ক্লিয়ার আছে, আবার বলতে আছে তোমরা কেউ আবার একজনের টাইনা ধরো না, আবার একজন গেড়ি ভরে কিন্তু টিপা টিপা ধরো না। সাবধান সবকিছুর থেকে, সতর্ক হয়ে থাকবা। এখন আপনারা দেখতে পারতেছেন একজন আরেকজনের সাথে কোলাবরেশন করে, আর কি কই দূর জানে না হেনে খালি ভুল কথা। একজন আরেকজনের সাথে মানে ওই যে কোলাকুলি করতেছে আর মিলতে আছে। আপনারা দেখতে পারতেছেন দুই দল মিললে কি জানি কানে কানে কি জানি ফুসফুস করে কি জানি কইতে আছে, কিন্তু আমরা শুনতে পারতেছি না। আসলে আমাদেরকে শুনায় বললে তো ভালো হতো, তারা কি বলে এবং কি কইতে আছে আমরা একটু শুনতাম। এখন রেফারি ভাই বলতেছে দেখো আমার কথা কিন্তু শুনো, ঠিক আছে? আমার কথা না শুনলে কিন্তু লাল কার্ড ধরাই দেবো। সুন্দরভাবে দাঁড়াও, যেখানে দাঁড়াইতে কইছি এখানে দাঁড়াই থাকবে, এক চুল পরিমাণও কোনো এদিক সেদিক যাইতে পারবা না। বাহ, কি সুন্দর চমৎকার খেলা হইতেছে খোলা আকাশের মাঝখানে, খোলা আকাশের মাঠে চমৎকার খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন বল চলে গেল সীমানার বাইরে। এখন আবার বল নিয়ে আসলো 500 জন ধরাধরি করে একটা বলকে। এখন দেখতেছেন কি সুন্দর এদিক সেদিক লাত্তি মারতেছে, একটা বলের 15-20 জনে মিল্লা লাইতে আছে। আরে বলের দফা তো ঠান্ডা। এখন দেখতে দেখতে পারতেছেন প্রিয় দর্শক, মাইরা দেব কই আর কি কই, আরে মাইরা দেব কিন্তু। এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক সবাই কিন্তু আতঙ্কর ভিতরে আছে, কে কারে গোল আরে আহারে কাম তো হইলো না। কাম হইলো না প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাম হইলো না। এখন কাম হইলো না, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু উঠে যাইতেছে আর কি অন্যদিকে চলে যাইতেছে গা। প্রিয় দর্শক বল কিন্তু একদম ডাইরেক্ট নেটওয়ার্ক বাইরে চলে গেছে। বল কিন্তু আবার নিয়ে আসছে। এখন কিন্তু দেখতেছেন সব দর্শকরা কিন্তু আতঙ্কের ভিতরে আছে। খেলা মানে আর কি গোল হইতেছে না কেন? এই যে শুরু হয়ে গেছে গা, মারপিট শুরু হয়ে গেছে গা, এক্সের মারপিট শুরু হয়ে গেছে গা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খেলা, চমৎকার খেলা, খোলা আকাশের মাঝখানে সুন্দর একটি চমৎকার খেলা দেখিয়ে দিলেন ব্যাপারীকান্দি আর হলো তজুমুদ্দিন। এখন এই খেলার মাঝখানে কিন্তু একটা গান পরিবেশন করতে পারি আমি, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আমি একটা গান ছাড়তে পারি। কড়া গান হবে দর্শক। আপনারা যদি গান শোনার জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলে আমাকে বলেন, না সবাই একটু লইরা সইরা বসেন, সব জায়গাতে একটু প্রস্তুত হয়ে থাকেন, তাহলে আমি গানটা সুন্দরভাবে খোলা আকাশের মাঝখানে একটু পরিবেশন করি। মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা জেলায় জেলায় ঘুরি, মনে সুখ নাই রে। প্রথমেতে কলাম্বিয়া জেলা নোয়াখালী, বউ আমার ভাল লাগে না ভালো লাগে শালি, মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা জেলায় জেলায় ঘুরি, মনে সুখ নাই রে। বগা কান্দে রে বগার গিলা লইয়া, তিনে কাজ্জা করে বালুসরে বয়া, বগা কান্দে রে বগা কান্দে রে বালুসরে বয়া, তিনে কাজ্জা করে বগার গিলা লইয়া, বগা কান্দে রে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার গানটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন। সুন্দর দুর্দান্ত খেলা হইতেছে প্রিয় দর্শক। এখন কিন্তু খুব সুন্দর খেলা কিন্তু খুব করা চলতেছে। মাঠ গরম, দর্শক গরম এবং প্লেয়ারও গরম। গরম আর কি কই গরম কই গরম, প্লেয়ারও গরম। দেখতেছেন সুন্দর ভাবে চমৎকার ভাবে খেলাটা কিন্তু শুরু হইতে আছে এবং খেলাটা কিন্তু সুন্দর ভাবে খেলে যাইতে আছে গা তারা। প্রিয় দর্শক, সোনাপুর এই স্কুল মাঠে যে কটা খেলা হয়েছে সবচেয়ে সুন্দর খেলা হয়েছে কিন্তু, এবং কিন্তু প্রত্যেকটা খেলাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদেরকে যে কটা খেলা দেখালাম
প্রত্যেকটা খেলায় খুব সুন্দর খেলছে। আর একটা কথা কি প্রিয় দর্শক, আপনারা জানেন, এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে বিশ্বাস করি এবং খুব অনেক বিশ্বাস করি। আমি এত জায়গায় খেলা দেখলাম, কিন্তু প্রত্যেক জায়গায় দেখলাম টুকটাক একটু ঝগড়াঝাটি হয় এবং মারামারি হয় খেলার ভিতরে। আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা জায়গায় দেখছি মানে টুকটাক একটু মানে ঝগড়াঝাটি কিংবা মারামারি হয়। কিন্তু প্রিয় দর্শক, আমি কিন্তু এই জায়গায় কিন্তু এরকম কোনো কিছুই দেখি নাই। আসলে তাদের ভিতরে যদি কথা কাটাকাটি হয়, কিন্তু সবাই মিলে মিলে দেয় এবং কি সবাই মিলে মানে একত্র ভাবে খেলে এবং কি সবাই একজনের প্রতি একজনের টান আছে, একজন প্রতি একজনের মায়া আছে। কিন্তু মানে এতগুলা খেলা দেখলাম এই মাঠে, কিন্তু অনেকগুলা খেলা ছাড়ছে এবং কি অনেকগুলা খেলা এখনো কিন্তু আছে, কিন্তু আমি দেখি নাই তারা মানে একটু টুকটাক কিংবা কিছু নিয়ে মারামারি করতে কিংবা ঝগড়া করতে, কিন্তু এই জিনিসটা দেখি নাই। তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করছে এই মাঠটা এবং খুব সুন্দরভাবে টিমগুলা ছাড়ছে, একের পর এক সিরিয়াল ভাবে ছাড়ছে। কিন্তু আসলে সত্যি প্রিয় দর্শক, সত্যি আমার অনেক অনেক ভালো লাগছে। আসলে আমরা দর্শকেরা এটাই চাই, কারণ কোনো ঝগড়া কোনো উচ্ছৃঙ্খলা কোনো কিছুই চাই না। আমরা চাই সুন্দরভাবে খেলুক, সুন্দরভাবে থাকুক এবং কি দর্শকের খুব সুন্দরভাবে বিনোদন দেখ। আসলে আমরা যেটা চাইছি ওইটাই পাইছি, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে বিষয়টা। প্রিয় দর্শক, রেফারি ভাই কিন্তু খুব টেকনিক, দেখতে পারতেছেন কি সুন্দরভাবে হলুদ কার্ডটা দিয়ে দিল, কিন্তু তাকে কিন্তু আলগোস্তে কিন্তু তার কাছে আনলো আয়না। তারপরে কিন্তু তাকে সুন্দরভাবে ব্রেনটা ওয়াশ করে আসতে কিন্তু সুন্দরভাবে পকেটের থেকে হলুদ কার্ডটা বাইর করে রাখো, হলুদ কার্ড। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, আপনারা যারা এই কদিন ধরে আমার খেলা দেখতেছেন এবং কি আমি খেলার ভিডিও দিতে আছি, আপনারা দেখতেছেন খুবই সুন্দর আনন্দ উপভোগ করতেছেন খেলার ভিডিও দেখে। আজকের পর থেকে কিন্তু আপনারা আর খেলার ভিডিও দেখতে পারবেন না। আমি কিন্তু ভাই একটা জব করি, আমি কিন্তু ঢাকা চলে যাবো, আজকে আমার শেষ ভিডিও। আর আমি কিন্তু ঢাকা চলে যাবো আজকে। আমি মানে ছুটিতে যখন গ্রামে আসি তখন কিন্তু আমি চাই আমার গ্রামের খুব সুন্দর সবুজ শ্যামল দৃশ্য এবং গ্রামের খেলাধুলা এসব ভিডিও দেওয়ার জন্য আমি চাই, মানে ভালো কিছু দেওয়ার জন্য। তো কিন্তু আজকে কিন্তু আমি ঢাকা চলে যাবো, আর কিন্তু আপনাদের সাথে আমার আর দেখা হবে না। আর কিন্তু আপনাদের সাথে আর দেখা করতে আমি পারলাম না। তো সবাই কেউ কিন্তু মন খারাপ করবেন না, আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে থাকতে পারি এবং ভালো থাকতে পারি। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। যদি কারো কোনো কথায় আমার আমার কথায় যদি আপনারা কোনো যদি মানে কষ্ট পেয়ে থাকেন, সবার কাছে হাত জোর করে বলছি সবাই আমাকে মাফ করে দিবেন আপনাদের ছোট ভাই হিসাবে। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আমার গ্রামের মানুষ, আমার দেশের মানুষ সবসময় ভালো থাকুক এবং কি আমার দেশের মানুষ যেন ভালো একটা কিছু করতে পারে, আমিও এই জিনিসটা চাই। তো আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আপনারা। তো আমি যতটুকু পারছি অনেক অনেক আপনাদেরকে বিনোদন, আরে কি কই দূর এন মজা করি দূর, আরে যাই হোক। তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বিনোদন দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আর দেখতেই পারতেছেন খেলা দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে গা। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন।